জমি অধিগ্রহণ নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। রাজ্য সরকার সোমবার মন্ত্রীদের নিয়ে বৈঠক করতে বসে বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছিলেন। তার মধ্যে ৪৫ দিনের মধ্যে পশ্চিমবঙ্গের ভারত বাংলাদেশ সীমান্তে যে সমস্ত এলাকায় কাঁটাতার নেই সেই সমস্ত এলাকায় জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দেওয়া হবে, তেমনটাই সিদ্ধান্ত নেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমাদের সমস্যা হচ্ছে যে বাংলাদেশিরা আমাদের ধান গবাদি পশু নিয়ে চলে যায়। কাঁটাতার হওয়ার জন্য আমরা খুব খুশি হব যদি কাঁটাতার হয়, যাতে বাংলাদেশিরা যাতে প্রবেশ করতে না পারে আমাদের ভারতে। তার জন্য বহুবার মাপযোগ হয়েছে, কোনো রকম কোনো এখনও ব্যবস্থা হয়নি। তাই আমরা চাইছি যাতে কাঁটাতারটা খুব তাড়াতাড়ি হয়। না, এর আগে কোনো টাকা পয়সা দেওয়া হয়নি জমি। তো কাঁটাতারটা যদি ৪৫ দিনের মধ্যে যদি হয়ে যায় তাহলে আমরা খুব খুশি হব। অবিলম্বে কাঁটাতার দিয়ে ঘিরে ফেলা হোক, আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। আগেও ছিলাম, এখনো রয়েছে। কাঁটাতার না থাকার ফলে বাংলাদেশি দুষ্কৃতীরা আমাদের জমির ফসল, পাম্প মেশিন সব চুরি করে নিয়ে চলে যেত। সেক্ষেত্রে এই কাঁটাতার হয়ে গেলে আর বাংলাদেশি দুষ্কৃতীদের অত্যাচার আর সীমান্তে হবে না, পাশাপাশি আমরাও সুরক্ষিত থাকবো। যেরকম 0 পয়েন্ট দিয়ে তার বেড়া হয়, 0 পয়েন্ট দিয়ে সব থেকে খুব ভালো কথা। 0 পয়েন্ট নালির উপর দিয়ে হলে আমাদের অসুবিধা। 0 পয়েন্ট দিয়ে মাটিটা আমাদের বাঁচবে। কৃষকের যা 2 বিঘা আছে, 5 বিঘা আছে, কারো 2 বিঘা, কারো 5 বিঘা, হয়তো 0 পয়েন্ট নালির উপর দিয়ে এলে সেই জমিটা বাংলাদেশে পড়ে যাচ্ছে। যদি যেন 0 পয়েন্টে দিয়ে হয় সেটা যেন সরকার ব্যবস্থা নেন। আপনাদের কি সমস্যা হতো কাঁটাতার না থাকে? কাঁটাতার না থাকাতে বহুত রকম সমস্যা। কাঁটাতার হতে গেলে আমরা সুখে থাকতে পারবো, এবং ধরেন যে বাংলাদেশিরা আসতে পারবে না, সমস্যা আমাদের হবে না। এর আগে কি হতো? এর আগে তো বহুত কিছু হতো, গরু চুরি হতো, 2 নম্বরই হতো। হ্যাঁ, ফসলের জন্য মানে মাঠ থেকে নিয়ে চলে যেত তারা কেটে চুরি করে, তো মেশিনও নিয়ে যেত। আমরা জমি দেওয়ার জন্য প্রস্তুত। এছাড়াও নতুন রাজ্য সরকার এই উদ্যোগ গ্রহণ করার জন্য আমরা সীমান্ত এলাকার বাসিন্দারা অসংখ্য ধন্যবাদ জানাই। শুভেন্দু অধিকারী মহোদয় তিনি সাথে সাথে ঘোষণা করে দিয়েছেন। তিনি বলেছেন যে না, ৪৫ দিনের মধ্যে জমি অধিগ্রহণ করে বিএসএফ এর হাতে তুলে দিতে হবে, কিন্তু সমস্ত জায়গায় ফেন্সিং হবে। আর তার জন্য আমি সরকারকে, ভারতীয় জনতা পার্টির সরকারকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ, নমস্কার জানাই। তার সাথে সাথে আমাদের যিনি মুখ্যমন্ত্রী সম্মানীয় শুভেন্দু অধিকারী মহোদয়, আমি আমার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা, নমস্কার জানাই। বাংলা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ। এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ।